দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো করে চলছেন। ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে পরপর গুলি করে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। একেবারে ফিল্মি কায়দায় শুট করা হয় তাকে। জানা গেছে মৃতের নাম রাজ্জাক খাঁ। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হলেন চালতাবেরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক। ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রাজ্জাক খাঁ। ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে যাওয়ার পথে ভাঙড় খালপাড়ের শিরাশতলায় আততায়ীরা রাজ্জাককে তাক করে পরপর গুলি চালায়। এরপর হাসুয়া দিয়ে কোপ দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা, আর তারপরেই মাটি লাল হয়ে ভেসে যায় রক্তে। প্রশাসনের তরফ থেকে তৎপরতা তুঙ্গে ওঠে। তার পরপরই দেখুন সেই রাতে পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এলাকায়। এরপর তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। তারপরই থানায় ফোন করে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান কাশীপুর থানার পুলিশ। পরে বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শওকত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃত রাজ্জাক খাঁয়ের স্ত্রী জানান তিনি তার স্বামীর মৃত্যুর বদলা চান। যারা এই কাজ করেছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। পরিবারে শোকের ছায়া। রাজ্জাক খাঁর স্ত্রী কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, শুনুন। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। শওকত মোল্লা গোটা ঘটনায় আইএসএফ এর দিকেই আঙুল তুলেছেন। তিনি জানান নওশাদ সিদ্দিকীর মদতে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এবং দুষ্কৃতীরাই এই কাজ করেছে। রাজ্জাক বিকেলেই আমাদের দলের দুটো মিটিংয়ে উপস্থিত ছিল। মিটিং শেষ করে ও বাড়ি ফিরছিল। এলাকায় ত্রাস তৈরি করতে চাইছে এরা। আমরা দিদিকে বলবো এই আইএসএফ নেতাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শওকত মোল্লা কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই ঘটনায় তৃণমূলের দলীয় কর্মীরা রীতিমতো ভয়ের মধ্যে, আশঙ্কায় রয়েছেন। এক তৃণমূল কর্মী তিনি কি বলছেন এই পুরো ঘটনায় শোনাবো। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরা বাড়ি যাচ্ছিল, ও মহত্তে বাড়ি যাচ্ছিল। আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। শোনা যাচ্ছে যে গুলি করা হয়েছে, গুলিও করেছে। 3-4টা কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানি হচ্ছে। কে মারা গিয়েছে, কে, তার নাম কি? রাজ্জাক, এই অঞ্চলের সভাপতি, সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক সব আসছে, কি বলে দেখি, তারপর বলবো। গোটা ঘটনা অবশ্য অস্বীকার করেছে আইএসএফ। তাদের বক্তব্য আইএসএফ এই ধরনের রাজনীতি করে না। আইএসএফ এর নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আইএসএফকে। স্থানীয় এক আইএসএফ নেতা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই কিছুক্ষণ আগে কলকাতাতে বাড়ি ফিরে সাংবাদিক বন্ধুদের কাছে জানতে পারছি যে চালতাবেড়িয়া অঞ্চলের রাজ্জাক খান নামে তৃণমূলের এক নেতৃত্ব বিজয়গঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের হাসতে নৃশংসভাবে নিহত হয়েছে। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না।
আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। আমরা কোনো দিনেই খুনের রাজনীতিতে বিশ্বাসী নই। রাজ্জাক সর্দার কোনো না কোনো পরিবারের ভাই, কারো পিতা, কারো সন্তান। ভাঙড়ে কেন গোটা পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি খুন হোক আমরা চাই না। এর সঠিক তদন্ত আমরা চাই। প্রয়োজনে আমরা প্রশাসনের সঙ্গে আন্তরিক সহযোগিতা করে এই খুনের কিনারা যাতে প্রশাসন করতে পারে সহযোগিতা করব। প্রয়োজনে আমরা সিবিআই দাবি করব যে ভাঙড়ে এই ধরনের খুন আমরা কোনো মতে মেনে নেব না। এর সঠিক আসামি খুঁজে বার করে তার সাজার ব্যবস্থা করুক। প্রশাসনের কাছে দাবি করব কোনো ব্যক্তির কথায় প্ররোচিত হয়ে তদন্তকে প্রভাবিত করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক আসামি বার করুন। এই খুনের সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ লেনদেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব ওতপ্রোতভাবে জড়িত এবং তার ফল হচ্ছে গিয়ে সঠিক তদন্ত হলে সঠিক আসামি ধরা পড়বে। দেখতে পাবেন সেটা শাসক দলেরই মধ্য থেকে বার হচ্ছে। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা চাপিয়ে দেওয়ার রাজনীতি শওকত সাহেবকে বলবো অবিলম্বে বন্ধ করুন। এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন তদন্ত শুরু হয়েছে। সার্বিকভাবে মনোজ ভার্মা কি বলেছেন তার প্রাথমিক রিয়াকশনে শোনাবো। আজকে রাত্রিবেলায় 9:30 থেকে 10টার মধ্যে একজন রেজাক খান ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙড় থানা থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে ডিটেলস। না, এইগুলো তো ইনজারি আর পোস্টমর্টমের পরেই একজ্যাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে। ইনজারি কিছু আমরা নোট করেছি, ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। ছিল ওর সঙ্গে, বাইকের সঙ্গে দুজন ছিল, তাদেরকে কি আপাতত এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।